আমরা মোটামুটি অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা করার জন্য অনেক টাকা দরকার, সেটাও আমাদের কাছে নাই। অল্প টাকায় উৎপাদনমুখী যদি কোনো ব্যবসা করতে চান, তাহলে এই ভিডিওটাতে আপনাকে স্বাগত করছি। আজকেও আমরা 5টা বিজনেস আইডিয়া শেয়ার করব, যেগুলো অল্প টাকায় শুরু করা যায়, অথচ লাভের পরিমাণ বেশি এবং নিজে উৎপাদন করে করা যায়। তো চলুন শুরু করি। আমি আছি শাহিন, আপনারা দেখছেন টাকা কথা বলে। ডোরম্যাট বা পাপোশ, এটা কিন্তু মোটামুটিভাবে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট, বিশেষ করে শহর এলাকাগুলোতে। এখন তো গ্রাম এলাকাগুলোতেও সবাই মোটামুটি টাইলস করে বাড়ি করছে। তো সেই হিসেবে ডোরম্যাট বা পাপোশ খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট। তো এটাকে আপনি অল্প টাকায় ইনভেস্ট করেও শুরু করতে পারেন। বিশেষ করে টুকরো কাপড় বা সুতা দিয়ে কিন্তু আপনি এই বিভিন্ন ধরনের ম্যাট বা ডোরম্যাট বা পাপোশ তৈরি করে বিক্রি করতে পারেন। এটা কিন্তু আপনি দেখবেন যে কম দামে ব্যাপক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট। তো আপনি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে জুট সংগ্রহ করবেন কম দামের মধ্যে। সংগ্রহ করে সেগুলো জুটকে আপনি এই পাপোশ বা ম্যাট্রেস বা যেটাকে বলে ডোরম্যাট হিসেবে তৈরি করে সেগুলো আপনি বাজারজাত করতে পারেন। এগুলো খুবই সিম্পল প্রসেস, কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনি একটু ইউটিউব ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ডিআইওয়ে ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখে শিখে তারপরে আপনি এটাকে আহ, একটু ফ্যাক্টরি টাইপের করে ব্যবসাটা করতে পারবেন। সদিচ্ছা থাকলে এই ছোট্ট ব্যবসাটা করেও কিন্তু ভালো ইনকাম করা যায়। বিক্রি করবেন কোথায়? লোকাল বাজারে, অথবা নিজে ভ্যান গাড়িতে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, অথবা অনলাইনেও বিক্রি করতে পারেন, অথবা আপনি চাইলে যারা অলরেডি বিক্রি করে তাদের কাছে পাইকারিতে দিয়ে দিতে পারেন। বিক্রি করার জন্য বিভিন্ন উপায় আছে, শুরু করাটাই হচ্ছে মেন ব্যাপার। আগরবাতি, এটা সারা বছরই মোটামুটিভাবে একটা চাহিদা থাকে। আপনি চাইলে এই আগরবাতি তৈরির ব্যবসাটাও করতে পারেন। আগরবাতি তৈরির ব্যবসাটা খুব অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। ছোট্ট একটা মেশিন কিনে নিলেই হবে। যদিও মেশিন ছাড়াও করা সম্ভব, তবে মেশিন কিনে নিলেই ভালো হয়। কারণ হাতে আর কতক্ষণ করা যায়, মেশিন দিয়ে করলে বেশি উৎপাদন করা যায়। যখন বেশি উৎপাদন করবেন তখন বেশি ব্যবসা হবে, এটাই স্বাভাবিক। তো আপনার একটা মেশিন কিনতে হবে, আগরবাতি তৈরি করার প্রয়োজনীয় সরঞ্জাম বা কাঁচামাল কিনতে হবে, আর কিছু বাঁশ প্রয়োজন হবে যেগুলো দিয়ে আপনি কাঠি বানাবেন। এই কয়েকটা সরঞ্জাম দিয়ে আপনি যদি মনের দিক থেকে যত্নশীল হন, ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তিত্ববান লোক হন, তাহলে এই ক্ষুদ্র, যেটাকে আমরা ব্যবসা মনে করছি না, গুরুত্ব দিচ্ছি না, সেই গুরুত্বহীন ছোট একটা মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম আর মনের ইচ্ছা, এগুলো নিয়ে নেমে পড়ুন। ইনশাল্লাহ এই আগরবাতি তৈরি ব্যবসা করেও ভালো ইনকাম করা যায়। তো আগরবাতি বিক্রি করবেন কোথায়? বিভিন্ন সময় ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আপনি আগরবাতি বিক্রি করতে পারেন, অথবা ধর্মীয় আহ, মালামাল বিক্রি করে এরকম দোকানে দিতে পারেন, অথবা বিভিন্ন মুদি দোকানেও আপনি এই আগরবাতি সাপ্লাই দিতে পারেন। এগুলো মুদি দোকানেও ভালো চাহিদা রয়েছে। সো আপনি যদি অল্প টাকায় ব্যবসা শুরু করতে চান, আশা করি এটাও আপনার জন্য একটা চমৎকার আইডিয়া হতে পারে। বিভিন্ন ধরনের পাঁপড় কিংবা চিপস তৈরির ব্যবসা, এটা আপনি চাইলে ভাজা পাঁপড় খুচরা বিক্রি করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি এই চিপস বা পাঁপড় তৈরির পাইকারি ব্যবসাটা করতে পারেন। আপনি এই চিপসগুলো কিভাবে তৈরি করে সেটার প্রক্রিয়াগুলো ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন। করে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি মোটামুটি ইনভেস্ট করতে পারবেন, তাহলে আপনি এই চিপসের কাঁচা চিপস কিভাবে তৈরি করে সেটা তৈরি করে ব্যবসা করতে পারেন। এ ধরনের একটা ছোট মেশিন কিনে নেবেন, অথবা আপনি যদি মনে করেন যে না, আমি এত বড় পরিসরে করব না, আমি ক্ষুদ্র পরিসরে করতে চাই, তাহলে আপনি বিভিন্ন ধরনের পাঁপড়, চিপস, তারপরে পপকর্ন, এগুলো ভ্যান গাড়িতে ভেজে ভেজে বিক্রি করতে পারেন, অথবা একটা টেবিল নিয়ে নির্দিষ্ট জায়গায় বসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, অথবা কোনো বিনোদন পার্কের আশেপাশে, বিনোদন কেন্দ্রের আশেপাশে আপনি এগুলো ভেজে বিক্রি করতে পারেন। এখানেও কিন্তু আপনি মাত্র 5 থেকে 10 হাজার টাকা সর্বোচ্চ ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবেন। তো যারা অল্প টাকায় ব্যবসা করছেন, আশা করছি এটাও কিন্তু আপনার জন্য একটা চাহিদা সম্পন্ন ব্যবসা হতে পারে। এর চেয়ে সহজ কাজ আর হতে পারে না। মেইন ব্যাপার হচ্ছে আপনার যদি নাকে লজ্জা থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। নাকের লজ্জাটা যেদিন ঝেড়ে ফেলে দিবেন, সেদিন হয়তো বা আপনি এই ছোট্ট ব্যবসাকে ছোট্ট মনে হবে না, এটাকে আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। তখন আপনি এটাকে কাজে লাগিয়ে মোটামুটি একটা ভালো সচ্ছল জীবনযাপন করতে পারবেন। চকলেট
সারা বছরই সারা দেশে সারা বিশ্বব্যাপী খুবই চাহিদা সম্পন্ন একটা মাল বা প্রোডাক্ট। এটা নিয়ে ব্যবসা করলে আপনি কখনোই পিছনে তাকাতে হবে না। চকলেট তৈরি করার প্রক্রিয়াটাও খুবই সহজ। আপনার কোকো পাউডার, কিছু প্রয়োজনীয় সরঞ্জাম। চকলেট তৈরি করার জন্য তেমন কোনো রকেট সায়েন্স জানতে হয় না। আপনার কোকোয়া পাউডার, বাটার, কনডেন্স মিল্ক এগুলো একসাথে চুলায় রান্না করে নির্দিষ্ট ছাঁচের মধ্যে ঢেলে দিয়ে বা ডো বা ফরম্যাটের মধ্যে ঢেলে দিয়ে এটা ফ্রিজে রাখলে ঠান্ডা হলে কিন্তু সুন্দর চকলেট তৈরি হয়ে যায়। তারপরে এটা আপনি বিভিন্নভাবে প্যাকেট করে সাপ্লাই করতে পারেন। সাপ্লাই করার জন্য আপনি বিভিন্ন মুদি দোকানে সাপ্লাই করতে পারেন, অথবা বিভিন্ন হাট বাজারে বিক্রি করতে পারেন, অথবা আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন। বিক্রি বিভিন্নভাবে করা যায়। যেহেতু এই ব্যবসার প্রসেসটা খুবই সহজ, যেহেতু অল্প পরিশ্রমে, অল্প ইনভেস্টমেন্টে ভালো ব্যবসা করা সম্ভব, সেহেতু আমরা কেন বসে আছি এখনো? আমরা তো চাইলেই এই ব্যবসাটা শুরু করতে পারি, তাই না? তো যারা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন, বাসায় বসে থেকে ব্যবসা করতে চাচ্ছেন, আপনি এটা একটু ঘাটাঘাটি করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। এই আইডিয়াটা আরও চমৎকার, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরির ব্যবসা। পরিবেশ বান্ধব ব্যাগ আবার কি? যেমন হতে পারে জুট ব্যাগ, হতে পারে টিস্যু ব্যাগ। এই দুইটা প্রোডাক্ট কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা সম্পন্ন। বিশেষ করে টিস্যু ব্যাগের কথা বলছি। আপনি টিস্যু কাপড় কিনে আনবেন, ফেব্রিক কিনে এনে এটা আপনার মেশিনের মাধ্যমে হিট প্রেস করে ব্যাগ বানানো যায়, অথবা আপনি পাটের ব্যাগও বানাতে পারেন। এগুলো বানিয়ে বর্তমানে তো আবার ওই যে পাটের পলিথিন ব্যাগ বেরিয়েছে, যেগুলো মোটামুটিভাবে কম খরচের মধ্যে করে কিভাবে বাজারজাত করা যায় সেটার প্রক্রিয়া চলছে। আপনিও চাইলে এ ধরনের কাজ করতে পারেন। আবার অনেককেই দেখেছি ভুট্টার গাছ দিয়ে পলিথিন তৈরি করছে, করে বিক্রি করছে। তো আমাদের মধ্যে যদি ওই ধরনের ইনোভেশন থাকে তাহলে আমরাও কিন্তু চাইলে এ ধরনের ব্যবসা করতে পারবো। তো ওই ভুট্টা থেকে পলিথিন তৈরি করা বা এই আপনার জুট থেকে পলিথিন তৈরি করা, এগুলো যদি আপনার এক্সট্রা অর্ডিনারি নলেজ থাকে, আপনার যদি ওইরকম এক্সট্রা অর্ডিনারি চাহিদা থাকে বা ইচ্ছাশক্তি থাকে, তাহলে আপনি করতে পারেন। অথবা আপনি যদি অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চান, তাহলে আপনি ওই যে জুটের সাধারণ ব্যাগগুলো রয়েছে যেগুলো করতে পারেন। যেমন আপনি সালা কিনে মানে আপনি চট কিনে আনবেন, কিনে এনে সেগুলোকে কেটে আপনি ব্যাগ তৈরি করবেন। এটা হচ্ছে সহজ প্রক্রিয়া। আর টিস্যু ব্যাগের কথা বলছি, সেটাও আপনি এক ধরনের হিট প্রেস মেশিন পাওয়া যায়। সেই হিট প্রেস মেশিনগুলো আনবেন, এনে আপনার ওই ফেব্রিক কিনে এনে এটাকে নির্দিষ্ট সাইজে কেটে কেটে হিট প্রেস মেশিন দিয়ে আপনার ব্যাগের শেপ দিতে হবে। এতটুকুই। এরপর আপনার কাজ হবে এগুলো বিভিন্ন পাইকারি দোকানে দিয়ে দেওয়া। যদি আপনি কারখানা করেন, আপনার তো আর খুচরা বিক্রি করার মতো বা ঘুরে ঘুরে বিক্রি করার মতো সময় হয়তো পাবেন না। সেক্ষেত্রে আপনি যারা পাইকারি বিক্রি করে তাদের কাছে দিয়ে দিবেন, তারা সেটা হ্যান্ডেল করবে, তারা তাদের মতো করে বিক্রি করে দেবে, আপনি আপনার প্রফিটটা রেখে দিবেন। তো এভাবে আমি আজকে যে 5টা বিজনেস আইডিয়া বললাম, বিজনেস আইডিয়া তো হাজার হাজার বলা যায়। এখানে এই যে চেয়ারের উপরে বসে থেকে হাজার হাজার বিজনেস আইডিয়া বলা সম্ভব। এটা বলা তেমন কোনো জাদুমন্ত্রের কাজ না। জাদুমন্ত্রের কাজ হচ্ছে বা মূল ম্যাজিক হচ্ছে ব্যবসা শুরু করে সেটা থেকে প্রফিট নিজের পকেটে নিয়ে আসা। যেদিন আপনি শুরু করবেন, যেদিন থেকে আপনি এটার মূল বিষয়টা অনুধাবন করতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে করতে একটা পর্যায়ে যে আপনার সফলতার শিখরে পৌঁছাবেন, সেদিন আমার এই ভিডিওর সার্থকতা ফিরে পাবে। তো আশা করছি আমাদের আজকের এই 5টা বিজনেস আইডিয়ার কোনো না কোনো একটা আইডিয়া আপনার কাছে ভালো লাগবে। অথবা যদি ভালো নাও লাগে, তাহলে আপনাকে কষ্ট করে কমেন্টে জানাতে হবে যে আপনি কোন বিজনেস আইডিয়াটা জানতে চান। অথবা এই 5টা থেকে যদি কোনোটা আপনার ভালো লাগে, সেটাও আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।